মানুষ যখন আল্লাহর প্রতি ভালোবাসা তার বৃদ্ধি পাবে, যখন মানুষ আল্লাহকে ভালোবাসবে, তখন সে দেখবেন তার কর্মবিধিগুলো আল্লাহ তাআলা এমনি সহজ করে দিবেন। দেখেন, ওলামায়ে কেরাম ইবাদতের আরকান বলেছেন 3 প্রকার বলেছেন। এক প্রকার আরকান হচ্ছে আল মুহাব্বা, অর্থাৎ মহান রবের প্রতি ভালোবাসা, নেকির আশায় ইবাদত করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহকে ভালোবেসে ইবাদত বন্দেগী করবেন, আল মুহাব্বা। 2 নম্বর ওলামায়ে কেরাম বলেছেন ইবাদতের আরকান আর রাজা, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা নিয়ে রবের ইবাদত করতে হবে, সওয়াবের আশায় তিনি আমার ইবাদত বন্দেগীগুলো আমার কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর রাজা, অর্থাৎ তিনি আমার ইবাদত বন্দেগীগুলো কবুল করবেন, এই আশা আকাঙ্ক্ষা আপনি কি করবেন? ইবাদত বন্দেগী করবেন। আর 3 নম্বর ওলামায়ে কেরাম বলেছেন আল খাউফ, অর্থাৎ আল্লাহ হয়তোবা আমাকে ধরে নেবেন, হয়তোবা আমার ইবাদত বন্দেগীগুলো কবুল করবেন না, এই আপনার ভয় থাকতে হবে আপনার মনে। অর্থাৎ 3টি সমষ্টিগত। প্রথম কি বললাম? ইবাদতের প্রথম আরকান হচ্ছে আল মুহাব্বা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি আপনার অগাধ সমস্ত কিছুর থেকে আপনার আল্লাহর ভালোবাসা আপনার ঊর্ধ্বে থাকতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, নেকির আশা আপনি ইবাদত বন্দেগী করবেন। আর 2 নম্বর হচ্ছে আর রাজা, অর্থাৎ আল্লাহর আশা থাকবেন, আপনি আশা আকাঙ্ক্ষা রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগীগুলো কবুল করবেন, এবং এই আশায় আপনি আল্লাহর ইবাদত করবেন। আর 3 নম্বর আল খাউফ, ভয় থাকবে অন্তরে যে আল্লাহ না আমাকে ধরে ফেলেন, বা আল্লাহ না আমার ইবাদত বন্দেগী যদি কবুল না করেন, তাহলে আমি নিঃস্ব অসহায় হয়ে যাব।